বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ফলে কাটছাঁট বা বাতিল হতে পারে অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, দুই একটি বিষয়ে বিতর্ক থাকলেও ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই প্রয়োজনীয়। সরকারের গঠিত কমিটি চাইলেই জনমুখী অধ্যাদেশের সবগুলোতেই বৈধতা দিতে পারবে, মনে করেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলামিন হক অহনের প্রতিবেদন। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সংবিধানের 93 অনুচ্ছেদের ক্ষমতা বলে ১৩৩টি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 18 মাসে ১৩৩টি অধ্যাদেশ জারি নিয়ে সমালোচনা থাকলেও এর অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন ও জ্বালানি শিল্প। ওনাদের তো নিজেদের একটা আদর্শিক অবস্থান আছে এবং ওনাদের একটা পলিটিক্যাল মোটো আছে। ওনারা হয়তো এদের সবগুলো বিষয়ের সঙ্গে একমত নয়। পার্লামেন্টে পাশ হওয়ার আগে কিন্তু এই অধ্যাদেশে চাইলে তারা পরিবর্তনও করতে পারবেন বা কোনোটা ফেলে দিতে পারবেন। জনপ্রত্যাশা হলো যে তারা এগুলার একটা বড় অংশকেই তারা পজিটিভলি দেখবেন, কারণ যেগুলো জনমুখী এবং যেগুলো বাংলাদেশ রাষ্ট্রের নতুন যাত্রার জন্য প্রয়োজনীয় সেইগুলো তারা পার্লামেন্টে পাস করে ফেলবেন, এটা আমরা আশা করতেই পারি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হয় এসব অধ্যাদেশ সরাসরি অনুমোদন বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানোর। আর সেই বিশেষ কমিটির সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা। আমাদের সবকিছু হুবহু গ্রহণ করবে এটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের শুধু প্রত্যাশা থাকবে আমাদের যে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে ওনারা যদি পরিবর্তন আনেন তাহলে যেন এই অধ্যাদেশ বা আইনটাকে আরও ভালো করার জন্য যেন পরিবর্তন আনেন, মানে এই অধ্যাদেশগুলোকে খর্ব করা বা দুর্বল করার মতো পরিবর্তন যেন না হয়, এটা প্রত্যাশা করব। আইনজ্ঞরা বলছেন বেশ কিছু আইনি জটিলতা আছে, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠরা চাইলে যে কোনো কিছুই করার সুযোগ আছে। পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। 2/3 মেজরিটি যেহেতু পলিটিক্যাল পার্টি আছেন, তারা যদি এটার সঙ্গে একমত হন, এটা তো পলিটিক্যাল ঐক্যমতের ব্যাপার আছে এটার মধ্যে। এটা যতটা না লিগাল ইস্যু তার থেকে পলিটিক্যাল ইস্যু বেশি। তারা যদি একমত হন তাহলে তারা পার্লামেন্টের মধ্যে রেটিফাই করে ফেলবেন, কারণ 2/3 মেজরিটি দিয়ে তো রেটিফাই করার সুযোগ তাদের সামনে আছে। এখন এটাকে আসলে প্রথমে কনস্টিটিউশনের পার্ট করতে হবে, তারপরে আপনি এই পদ্ধতিতে যাবেন, কারণ কনস্টিটিউশনের বাইরে আছে এটা এখনো। সবশেষ 2007 থেকে 2009 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার 122টি অধ্যাদেশ জারি করেছিল। তার মধ্যে অর্ধেকেরও কম 54টি আইনে রূপান্তর করেছিল সেই সময়ের আওয়ামী লীগ সরকার। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।